আমি একজন ব্যক্তি যে রাত বাজে 4টা মানে 3:58 আমার এখানে দেখাচ্ছে, তবে আমার 5 মিনিট এটা ফার্স্ট আসছে। 4টাই বাজে, 4টার মতো। তো আমি এখন আম খাচ্ছি, তো চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলে আপনাদের জন্য যে আমার কি অবস্থা আপনারা একটু দেখেন। একটা অলরেডি খেয়ে ফেলছি, আরেকটা খাবো। আমি এমনটাই করি আসলে সব সময়। রাত দেখা গেছে যদি আগে ঘুমাই, 10টা দিয়ে ঘুমাই পড়ি, তাহলে এরকম 3টা 4টা দিয়ে ঘুম আমার ভেঙে যায়। আর যদি অনেক সময় আগে যেমন অনেক রাত জাগতাম, তখন আমার আবার দিনে ঘুমাইতো, রাত জেগে থাকতাম। কিন্তু আমি মনে করি ওই অভ্যাসটা কখনোই ভালো না, এতে হিতে বিপরীত হয়। শারীরিক অনেক ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যারা জাগেন তারা জানেন, চোখের নিচে কালো হয়ে যায়, তারপর মানসিক খুব প্রবলেম হয়, মাথায় খুব মানে চাপ পড়ে। সবকিছু মিলে খুবই বাজে একটা অবস্থা। এর জন্য অভ্যাস যেহেতু হয়ে গেছে, এটাই না হয় করি। আর এদিকে দেখেন আরো আম আছে, আমি কিন্তু খেয়েছি আরো। যখন আমি সন্ধ্যার সময় যেগুলো আনছি তখনও খেয়েছি, এনে সঙ্গে সঙ্গে একটা খেয়েছি। পাশের বাসায় আন্টিরে দিছি একটা। হ্যাঁ, আন্টি খুব ভালো, আন্টি কোনো কিছু রান্না করলে আমাকে দেয়। আমিও চেষ্টা করি, আসলে আমি একা মানুষ, সবসময় রান্না বাড়াই তো তেমন একটা করি না, এর জন্য দেওয়া হয় না তেমন একটা। তো যাই হোক, এখনই একটা খাইছে, আরো খাবো একটা, যদি লাগে ক্ষুধা আরো খাবো। আমি এমনটাই করি রাতের বেলা। কে কে আমার মতো এমন করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই তো বললাম না, এরপরে কি করবো জানি না। আম খেয়ে ক্ষুধা মিটে নাই। এখন আবার এই যে মাংস জাল করতেছি, ভাত দিয়ে খাবো। প্রচুর ক্ষুধা লেগে গেছে, কিছুই ভালো লাগতেছে না। আর আমার ক্ষুধা লাগলে মাথা নষ্ট হয়ে যায়, আমি সইতে পারি না। কি একটা অভ্যাস হইলো, আগ্রাতে ঘুমাই শেষ রাতে খাই। আগে আগ্রাতে হচ্ছে জেগে থাকতাম, শেষ রাতে উঠে খেতাম। এখন আগ্রাতে না, সরি, আগ্রাতে হচ্ছে খাইতাম, শেষ রাতে ঘুমাইতাম। আর এখন হচ্ছে আগ্রাতে ঘুমাই, শেষ রাতে খাই। ও, জীবনটাই একদম শেষ, অচল। এখন খেয়ে নেই, আপনারাও যদি এরকম ক্ষুধা লাগে খেয়ে নিবেন। দেখেন, অবাক হয়ে যাবেন, আমার বাসায় রাত বাজে কয়টা দেখি আমি, 4টা 34 মিনিট। আমার প্রচুর ক্ষুধা লাগছিল, বলছিলাম কিছুক্ষণ আগে। তো এর জন্য হচ্ছে শুয়েও ছিলাম, সরি। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার যেহেতু আবার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, যার কারণে আমি হচ্ছে একটু বেলকনিতে বসছি, চেয়ারটা নিয়ে, যে একটু বসে থাকি কিছু সময়, মিনিমাম আধা ঘন্টা, কারণ আমার গ্যাস্ট্রিক নাহলে শোয়ার সঙ্গে সঙ্গে প্রবলেম হয়ে যায়। তো আকাশটা দেখতে আসছিলাম, যে একটু মানে জাস্ট বসে থাকি। আর সকালে যে একটা অক্সিজেন, সুন্দর একটা বাতাস, স্নিগ্ধ একটা বাতাস, এই বাতাসটা কিন্তু অনেক উপকারী, এই অক্সিজেনটা। এর জন্য ওইখানে বসে বসে নিচ্ছিলাম। এর মধ্যে দেখি এই কবুতরটা, দেখে একটু অবাকই হয়ে গেলাম, ভালোও লাগছিল। এই দেখেন, অবাক হওয়াটাই স্বাভাবিক। এত রাতে আমার বাসায় কবুতর, রাত বাজে 4:30। আমার খুব মায়া হচ্ছে ওরে দেখে। দেখেন কিভাবে তাকায় আছে। ও আসলে বুঝতে পারছি রাত, এর জন্য সরতেও পারতেছে না। ও নাহলে হয়তো সরেও যাইতো, সরতে পারতেছে না, বুঝতে পারছি রাত বলে। আসলে এরকম মাঝে মধ্যে না, পশু পাখি মানুষ এরকম না নিরীহ হয়ে যায়, দেখবেন। আর এটা তো পাখি না, আসলে পাখি হইলে হয়তো উড়ে যেত। কবুতর তো ওরা তো রাতের বেলা মনে হয় তুই করে না, যার কারণে এখান দিয়ে হয়তো ঘোরাঘুরি করছে বেলকনি দিয়ে। খুব খারাপ লাগতেছে আমার, ও হয়তো দৌড়ও দিতে পারতেছে না, সরতেও পারতেছে না। আমি এত কাছে, তারপর মানে সরতেছে না। এই দেখেন, রাত বাজে 4:30, এখনো সে বসে আছে।
অবাক করা একটা বিষয়। উফ, আমার ভাগ্য, সত্যি মাঝে মধ্যে খুব অবাক লাগে। ভাগ্য, হঠাৎ হঠাৎ কবুতর চলে আসে বাসায়। আসলে না, এখন একটু সুখের সময় তো, সবকিছু মনে হয় যে মানে সুখের যে ছোঁয়াগুলো এগুলাই পাচ্ছি। মানে কথায় আছে না একটা, যেমন ভালো কিছু দেখবেন আপনি যখন ভালো কিছু হবে না, সব দিক দিয়ে শুধু ভালো কিছুই হবে। তো ইদানিং আমার সবকিছু মনে হয় যে শুধু ভালো কিছুই হচ্ছে, মানে ভালো কিছু ফিল পাচ্ছি, ভালো কিছু ফিল নিচ্ছি আমি ইদানিং। যা কিছুই করছি সবকিছুই মনে হয় যে শুধু ভালোই হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, এই কবুতরটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।